সম্পূর্ণ নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই একটি রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে দারুণ লাগবে। প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম। আলুগুলোকে ঠিক এইভাবে সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছিলাম। এখন সেদ্ধ করা আলুর টুকরোগুলোকে একটু ভেঙে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি না, এইভাবে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর অল্প করে একটু চিনি দিয়ে দেবো। যে কোনো ঝাল জাতীয় রান্না বা নিরামিষ রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ময়দা। আর এই রান্নার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। সমস্ত কিছু এইভাবে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। কোনো রকম জল বা অন্য কিচ্ছু দেওয়া যাবে না, এইভাবেই ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। ডো একেবারেই রেডি হয়ে গেছে, মানে খুব সুন্দর করে আলু মাখা হয়ে গেছে। এবার হাতে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা হাতে আটকে না যায়। অল্প করে একটু সাদা তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। এখন এইভাবে অল্প করে অংশ নিতে হবে, হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। একইভাবে সমস্ত গোল বলগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে একটু গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা করে বানাতে পারেন বা লম্বা করে বানাতে পারেন। সমস্ত বলগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এই আলুর বলগুলোকে এক সাইডে রেখে দিলাম। একটা মিক্সির জার নিয়েছিলাম, তার মধ্যে বেশ কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধ দিতে পারেন, যেহেতু লিকুইড দুধ ছিল না তাই অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়েছি। আর কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার কাজু বাদাম আর গুঁড়ো দুধের মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, যে বলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই সমস্ত আলুর বলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বলগুলো দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। তারপরে বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই বলগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, যেহেতু ফ্লেমটা হাইতে আছে। বলগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। আর বাকি যেই বলগুলো আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই বলগুলো রেডি হয়ে যাবে। সমস্ত বলগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে বাকি যে তেল আছে তার মধ্যে অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখন এই ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। আর এইভাবে একটু গোটা কয়েকটা ফোড়ন দিলে নিরামিষ রান্না খেতে ভালো লাগে। এখন ফ্লেমটা লোতেই আছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, তবে কালারটা ভালো আসবে না দিলে। এখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নিরামিষ রান্নার মশলা কষানো হলে মশলার কোনো রকম কাঁচা গন্ধ থাকে না আর রান্নাটাও খেতে দারুণ লাগে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখুন জল শুকনো হয়ে তেল আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর গুঁড়ো দুধ যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ঘন আর একটু তেল কাটছে। মশলার থেকে যতক্ষণ না তেল কাটছে ঠিক ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে খুব ভালো করে তেল কাটা শুরু হয়ে গেছে আর আপনারা দেখুন মশলাটা বেশ ঘন হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। এবার রান্নার মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জলও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে কিছুটা পরিমাণ চিনি। অল্প একটু চিনি দিলে কিন্তু নিরামিষ রান্না খেতে দারুণ লাগে, তবে চিনি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে।
প্রায় ২ মিনিট ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, আলুর কোপ্তাগুলো, সেই আলুর কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে আরও ৩-৪ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে আলুর কোপ্তাগুলো বেশ নরম হয়ে যাবে, ঝোলটাও শোক করে নেবে। খেতে দারুণ লাগে এই নিরামিষ রান্না। ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনোর সঙ্গে খেতে দারুণ লাগে। ২ মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পরে হাফ চামচের মতন ঘি শেষে দিয়ে দিতে হবে। নিরামিষ রান্নায় শেষে অল্প একটু ঘি দিলে খেতে দারুণ লাগে। এখন ঘি খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর কোপ্তা কারি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়, বানানো একেবারেই সহজ। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।